জামায়াত পরিবারতন্ত্রের ধারা পাল্টে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আগামীর বাংলাদেশ যুব সমাজের বলেও উল্লেখ করলেন তিনি। শুক্রবার ফেনী ও নোয়াখালীর নির্বাচনী জনসভায় এমন মন্তব্য তার। এদিন লক্ষ্মীপুর আর লাকসামেও বক্তব্য দেবেন জামায়াত ইসলামের আমির। শরীফুল ইসলামের তোলা ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। শুক্রবার সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। জোট সঙ্গীরাও মঞ্চে হাজির যথাসময়ে ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম। সকাল 11টায় জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন তিনি। ফেনীর মানুষ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে শতভাগ নিরাপত্তা পাবে নারীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়ে জামায়াতের আমির বলেন, পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাবে তার দল। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। পরিচয় করিয়ে দেন ফেনীর 3টি সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের। এরপর দুপুরে নোয়াখালীতে 11 দলীয় জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই ফেনী জেলা, সেই ফেনী জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর এত বড় সমাবেশ। এই সমাবেশে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের বিজয় সুনিশ্চিত হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ফেনী।